আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, শুরু করছি ইসলামিক সওয়াল জবাব প্রশ্ন উত্তর বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক সওয়াল জবাব পর্ব ১৪ নম্বর। আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে থাকি। আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী পর্বে। আসুন আমরা এক এক করে প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। গোটা পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্তাফিম। প্রথম প্রশ্ন, আহনাফ সাকিব নামে এক ভাই প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, ইমাম কি বিবাহিত হওয়া জরুরি কি? না, ইমাম বিবাহিত হওয়া জরুরি নয়, তবে বালেগ হতে হবে বা সাবালক হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, সাবালক মানে কি? সাবালক হলো যাদের 14 বছরের উপরে হয়ে গেছে। সাধারণত যাদের স্বপ্ন দোষ হয়েছে তাদেরকে আমরা সাবালক বলি। আর স্বপ্ন দোষ যদি না হয় তা 14 বছরের উপরে, এটাকে আমরা সাবালক ধরে থাকি। রদ্দুল মুহতারের 550 নম্বর মাসালাতে কিন্তু এই বিষয়টা উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরের প্রশ্ন করেছেন আব্দুল কাদির নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, মুসাফির অবস্থায় সুন্নত না পড়লে কি গুনাহ হবে কিনা? দেখুন, মুসাফির অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজকে কসর করে দিয়েছেন। যদি তাড়াহুড়া না থাকে, যদি এমনটা হয় বাস ছেড়ে যাবে না, ট্রেন ছেড়ে যাবে না, বিমান ছেড়ে যাবে না, এমনটা যদি না হয়, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, আপনার শরীরও ক্লান্ত নয়, সেই ক্ষেত্রে আপনি সুন্নত নামাজটা আদায় করাটাই আপনার জন্য উত্তম। আর যদি তাড়াহুড়া থাকে তাহলে সুন্নত নামাজ আদায় করতে হবে না। দুরুল মুখতারের 108 নম্বর মাসালাতে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে দেখুন সালমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজনে ধরে মুরগি জবাই করলে সহি হবে কি? দেখুন, একজনে ধরে মুরগি জবাই বা যে কোনো কিছু জবাই দিতে পারবেন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন দিতে পারবেন। তাই মনে রাখতে হবে, প্রাণীকে কোনো রকম কষ্ট দেওয়া এটা মোটেও কিন্তু জায়েজ নেই। প্রাণী যদি কষ্ট পায়, প্রাণী যদি অনেক বেশি কষ্ট পায়, তাহলে এটা কিন্তু মাকরুহ হয়ে যায়। আমরা মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে, তোমরা যখন কুরবানি করবে তখন প্রাণীদেরকে কোনো কষ্ট দেবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে একজন যদি মুরগি বা হাঁস, ছাগল, গরু, উট, দুম্বা যাই কিছু জবাই করতে চায় না কেন, একজনে করা যাবে, তবে কোনো অবস্থায় যেন প্রাণীগুলো কষ্ট না পায়, এদিকে কিন্তু আমাদেরকে একটু নজর রাখলেই চলবে। এরপরের প্রশ্ন আমাদেরকে আব্দুল জলিল নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন তেলাওয়াত করে সওয়াব মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দেওয়া যাবে কি? দেখুন, কোরআন তেলাওয়াত করে সওয়াব যদি মৃত ব্যক্তির দিকে বকশিয়ে দেন বা ইসালে সওয়াব করেন, এটা তো নিঃসন্দেহে একটা মুস্তাহাব আমল। দেখুন, সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়, তবে যদি নেককার সন্তান বা দুনিয়াতে ওই মানুষের জন্য কিছু পাঠিয়ে দেওয়া হয়, এগুলো কিন্তু তারা সংগ্রহ করে এবং এগুলো তাদের নেকের কাতারে কিন্তু লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব আপনি মৃত ব্যক্তির উপরে বকশিয়ে দিতে পারেন। এটা মুস্তাহাব এবং এটা খুব ভালো আমল। এবং যারা সালফে সালেহিনগণ রয়েছেন তারা কিন্তু এই আমলটা করতেন। এরপরে প্রশ্ন হলো, হুজুর, প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে এটা কি করতে হবে? প্রথম বৈঠক যদি আপনি না করেন, তাশাহুদ যদি না পড়তে পারেন, দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনার আবার ফিরে আসতে হবে না। আপনি যদি দাঁড়িয়ে যান ভুলে, মনে পড়লো আবার কিন্তু বৈঠকে ফিরতে হবে না। আপনি নামাজ
চালিয়ে যাবেন, তবে শেষে আপনাকে সিজদায়ে সাহু বা সাহু সিজদা আদায় করে নিলেই আপনার নামাজটা ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু অনেক সময় নামাজের ভিতরে এই ভুলটা কিন্তু অনেক সময় করি যে বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়েছি। তাহলে কিন্তু আমাদের সেজদায়ে সাহু সেজদা দিলে কিন্তু হয়ে যাবে। সাহু সেজদা কিভাবে দিবেন? সালাম ফেরানোর পরে তাশাহুদ পড়ার পরে এক সালাম ফিরিয়ে আবার ২ টা পৃথক সিজদা দিয়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফেরাবেন। এটা হলো সাহু সেজদার নিয়ম। এরপরের প্রশ্ন করেছেন আব্দুল আলী নামে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মোহর কি বাকি রাখার কোনো সুযোগ আছে? ওয়া আতু সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তোমাদের মহারানাগুলো সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। এটাকে ফরজ করে দিয়েছেন। বাসর রাতে অবশ্যই বাসর হওয়ার আগেই স্ত্রীকে উম আ আপনার মোহর দেওয়া এটা কিন্তু ফরজ। যদি কেউ না দিতে পারে বা আংশিক দেয় তাহলে কোনো সমস্যা নেই। তবে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। যে আমি তোমাকে পরবর্তীতে চাইলে এটা দিব। সবচেয়ে নিকৃষ্ট একটা পন্থা আছে। এটা আসলে উচিত নয়। এটা ভিক্ষাবৃত্তির মতো। হ্যাঁ? আর ভিক্ষাবৃত্তি জঘন্যতম অপরাধ। এটা কি যে বাসর রাতে গিয়ে বলল, "আমার তো টাকা-পয়সা নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও।" এই যে কাজটা এটা ঘৃণ্য, তবে এটা জায়েজ আছে। তো ম মোহর আপনি বাকি রাখার সুযোগ আছে, তবে আপনাকে মনে রাখতে হবে মোহরটা কিন্তু দিয়ে দেওয়াই উচিত। যদি আপনি সঠিকভাবে মোহরটা আদায় না করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য হালাল হলো না। আপনার সন্তানাদিও কিন্তু হালালজাদা হলো না। সুতরাং আপনাকে মোহরটা বাকি রাখার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। কোনো রকম বিপদ যেন না হয়ে যায়, কোনো রকম সমস্যা যেন না হয়ে যায়। চুলে কলব বা রং নিয়ে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, চুলে কলব বা রং দেওয়া যাবে কি না? দেখুন, চুলে মেহেদি দিতে পারেন, কালো মেহেদি দিতে পারেন, অথবা আপনি অ্যা অ্যা যে লাল যে কলব আছে, এই কলবটা দিতে পারেন। তবে আপনি কিন্তু কোনো অবস্থাতেই কালো মেহেদি হ্যাঁ, ইচা লাগাবেন না, লাগানোর চেষ্টা করবেন না। কারণ হলো এটা আপনার জন্য জায়েজ নয়। শুধুমাত্র ওই মানুষের জন্য জায়েজ যার স্ত্রী একদম যুবতী। এখন স্ত্রীর সামনে গেলে তার লজ্জা লাগছে অথবা স্ত্রী তাকে পরিপূর্ণ ভালোবাসছে না, তার জন্য কিছুটা ছাড় অনেক ওলামায়ে কেরাম দিয়েছেন। তাহলে চুলে কালো খেজাব ব্যবহার করা এটা কিন্তু জায়েজ নেই। তবে চুলে অন্য কোনো রং ব্যবহার করা, লাল রং বা মেহেদি ব্যবহার করা এটা যেতে পারে। এরপরে প্রশ্ন করেছেন রিয়াজুল ইসলাম নামে, হুজুর, আমরা বর্তমান সময়ে দেখি সেক্স টয় বা কৃত্রিম যৌন সঙ্গী বাজারে বিক্রি হচ্ছে। এটা কি জায়েজ কিনা? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু স্বামী-স্ত্রী দিয়ে দিয়েছেন। স্বামী-স্ত্রীদের মাধ্যমে পরস্পর যৌন সুখ নিতে পারবে। অন্য কোনো উপায়ে যৌন সুখ নেওয়া এটা কিন্তু জায়েজ নেই। তো এই ক্ষেত্রে আপনি যদি অ্যা যৌন সেক্স টয় বা যৌন সঙ্গী আপনি যদি নেন, তাহলে এটা আপনার জন্য কিন্তু জায়েজ হলো না। এটা সম্পূর্ণ হারাম হবে। সাবধান, সাবধান। সেক্স টয় বা যৌন সঙ্গী কোনো অবস্থাতে এটা জায়েজ বলে কেউ ফতোয়া দেয়নি। সুতরাং এটা হারাম কাজ। এটা কিন্তু করা যাবে না। এরপরের প্রশ্ন হলো আফিয়া সিদ্দিকা নামে এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পিরিয়ড শেষ হওয়ার পর ৩ দিনের মাথায় যদি আবারও ব্লিডিং হয়, তাহলে কি আমার হায়েজ হবে? নাকি এটা আমার অন্য কোনো বিষয় হবে? আমি কি নামাজ পড়তে পারবো কিনা? দেখুন, হায়েজের সর্বনিম্ন সময়সীমা হলো ৩ দিন। আর সর্বোচ্চ সময়সীমা হলো ১০ দিন। ৩ দিনের কম হলে এটা হায়েজ হয় না। আর ১০ দিনের বেশি হলে এটা হায়েজ হয় না। এটাকে ইস্তেহাজা বলা হয় বা রোগ বলা হয়। তাহলে কোনো মহিলার ক্ষেত্রে এমনটা হয় ৫ দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা ৭ দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা ৮ দিনেও ভালো হয়ে যায়, কারো ১০ দিনও লাগে। তাহলে যদি আপনার সময়টা বেশি লাগে তাহলে কোনো সমস্যা নেই। আপনার ১০ দিনের বেশি
মনে হয় যে আপনার হায়েজ হচ্ছে, 10 দিনের ভিতরে যদি হায়েজ হয়ে যায় তাহলে মনে করবেন এটা আপনার হায়েজ। ওই সময় নামাজ, রোজা ইত্যাদি কিন্তু আপনার জায়েজ নেই। তাহলে পিরিয়ড শেষ হওয়ার পর যদি আবার ব্লিডিং হয় তাহলে এটা হায়েজের অন্তর্ভুক্ত, আপনি সাবধান থাকবেন। এরপরে প্রশ্ন করেছেন, হুজুর প্রস্রাবের পরও কয়েক ফোঁটা বের হয়, এটা কি? প্রস্রাবের পরেও যদি আপনার ইচ্ছাকৃতভাবে বের হতে থাকে, আপনাকে একটু ভালোভাবে নিংড়িয়ে আপনার পরিষ্কার করা উচিত। পানি দিয়ে, টিস্যু দিয়ে পরিষ্কার করবেন। কিন্তু তারপরেও আপনি উঠে যাওয়ার পরেও যদি আপনার এটা বের হয়, তাহলে এটা আপনার রোগ, এটা কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় তাহলে ধুয়ে নিলেই চলবে। আর নামাজের সময় আপনি লুঙ্গি পরে একটা লুঙ্গি পরিবর্তন করে নেবেন বা আপনার কাপড় একটা পরিবর্তন করে নিতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। এরপরের প্রশ্ন করেছেন মুর্শেদুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে আপনি কোরবানি দিতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ মৃত ব্যক্তির নামে কোরবানি দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কিন্তু সাহাবীগণ কোরবানি দিয়েছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছিলেন না তখন। তাহলে মৃত ব্যক্তির নামে আপনি কোরবানি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অ্যা আরেক ভাই প্রশ্ন করেছেন, সাদিকুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী মাঝে মধ্যেই পিতার বাড়ি চলে যায়, এই অবস্থায় আমার করণীয় কি? দেখুন ভাই, প্রত্যেক স্ত্রীদের স্বামীর বাধ্য থাকা এটা ফরজ, স্বামীর অবাধ্য হওয়া এটা হারাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিচ্ছেন। ইয়া রাসূলাল্লাহ, আমি আমার বাবাকে একটু দেখতে যেতে চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন আমি যাবো। তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। আমরা বুখারী শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা পেয়েছি। দেখুন, কোনো স্ত্রী যদি দুনিয়াতে কোনো স্বামীকে কষ্ট দেয়, তখন আখিরাতে থাকা হুররা তারা এসে বলতে থাকে, ও দুর্ভাগা, ও হতভাগী, তুমি ধ্বংস হও। সে তো তোমাদের কাছে কিছুদিন আমানত, তারপরেও তো আমাদের কাছে চলে আসবে। তুমি কেন তাদেরকে কষ্ট দিচ্ছ? তিরমিজি শরীফের হাদিস এসেছে। প্রত্যেকজন স্ত্রী স্বামীদের কথা মতো চলা এবং স্বামীদের কষ্ট না দেওয়া এটা কিন্তু জরুরি একটা বিষয়। তিরমিজি শরীফের হাদিস শরীফে কিন্তু রয়েছে। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার জন্য বলতাম পৃথিবীতে, তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে স্বামীদের কি পাওয়ার, কি শক্তি জানেন? তবে মনে রাখবেন স্ত্রীদের হাতে রয়েছে। আপনি যে এজন্য স্ত্রীদেরকে আপনি অত্যাচার নির্যাতন করবেন, এটা টোটালি হারাম। স্ত্রীকে কোনো অবস্থাতে আপনি অত্যাচার নির্যাতন করতে পারবেন না। তাহলে কি করবেন? স্ত্রীর সাথে স্ত্রী যদি বলে স্বামী ভালো তাহলে ভালো। দুনিয়াতেও ভালো, আল্লাহর কাছেও ভালো। আর স্ত্রী যদি বলে খারাপ তাহলে সেও খারাপ। এরপরে দেখুন, এরপরে প্রশ্ন করেছেন মুর্শেদা কাইয়ুমি নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী স্ত্রী নেক আমল করলে জান্নাতে কি দুজনের সাক্ষাৎ হবে? এ বিষয়ে হাকেম এবং সিলসিলায়ে সহিহা নামক হাদিসের কিতাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তারা নেক আমল হয় জান্নাতে যায় তাহলে একসাথে থাকবে তারা, এবং তারা এমনকি তারা স্ত্রীও হতে পারবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে স্বামী স্ত্রী নেক আমলের মাধ্যমে জান্নাতে তারা তাদের সাক্ষাৎ হতে পারে। এরপরে প্রশ্ন করেছেন রুবাইয়াত নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর জিনের সাথে শারীরিক মিলন হয় কি? হ্যাঁ, জিনের সাথে শারীরিক মিলন হতে পারে। কারণ জিন এর সাথে শারীরিক মিলন হয় এজন্যই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, তোমরা যখন আরেকজন মুমিন স্বামী স্ত্রীদের সাথে তোমরা যখন সহবাস করবা তখন এই দোয়াটা পড়া, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ শয়তান থেকে আশ্রয় চাইতে বলছেন। কারণ কি? কারণ ওই সহবাসের সময় শয়তান এসে শরীক হতে পারে। অনেক সময় দেখা যায় শয়তান এসে জিন পরীরা এসে
ঘুমের ঘোরে এসে সহবাস করে ফেলতে পারে বা এমনিতেও করতে পারে। তো এই ক্ষেত্রে জিনের সাথে সহবাস করার ফলে তাদের কিন্তু অনেক সময় সন্তানও হয়ে যেতে পারে, যে সন্তানটা অনেক সময় হিজড়া হয়। এবং বিশেষ করে হায়েজ নেফাসের সময় কিন্তু জিন বা দুষ্ট শয়তানরা কিন্তু এই সুযোগটা ব্যবহার করে থাকে। এ ধরনের সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। বিশেষ করে জিনের সাথে যেন শারীরিক সম্পর্ক না হয়, এজন্য সবসময় শরীর বন্ধ রাখতে হবে। আয়াতুল কুরসি 4 কল পরে শরীর বন্ধ করে তারপর কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরের প্রশ্ন করেছেন রিশাদ হুসাইন নামে একজন প্রশ্ন করেছেন, হুজুর শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি? দেখুন, শিশুরা ছোট, তাদেরকে যদি আপনি দোয়া দুরূদ পড়ে ফু দেন তাতেও হয়ে যাবে। আবার আমরা কিন্তু জানি আন-নাজরু হাক্কুন, নজর লাগা সত্য। এটা মানুষের নজরও লাগতে পারে, জিন-পরি খারাপ শয়তানদের নজরও লাগতে পারে। এজন্য কি করেন, আপনি দেখা গেল মানুষের নজর থেকে ফেরানোর জন্য আগেকার সময়ে মানুষ একটা কপালের মাঝে একটা কালো তিলক ব্যবহার করত। এটা অবশ্যই নাজায়েজ বা হারাম কিছু বিষয়টা এমন নয়। নাজায়েজ বা হারাম নয়, এটা জায়েজ আছে এবং এটা দিলে কবিরা গুনাহ হবে বা কোনো খারাপ কিছু হবে, কুফরি হবে বা শিরিক হবে, এটা কিন্তু বিষয়টা নয়। এটা দিলে মানুষের নজরটা ঘুরে যায়। তো সবচেয়ে উত্তম হলো কি জানেন? সবচেয়ে উত্তম হলো দোয়া পড়ে ওই বাচ্চাকে ফু দেওয়া। ইনশাআল্লাহ তাতেই কিন্তু বাচ্চারা সুস্থ স্বাভাবিক থাকে। এরপরের প্রশ্ন করেছেন আরাফাত হুসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর নামাজে মোবাইলের রিং বেজে উঠলে সাথে সাথে কি বন্ধ করা যাবে? দেখুন, নামাজের ভিতরে যদি মোবাইল আগে আপনি বন্ধ করার মনে না থাকে, প্রত্যেকটা মানুষের উচিত আগে থেকেই বন্ধ করে রাখা। যদি মনে না থাকে তাহলে কল আসার সাথে সাথেই যেন অন্য মানুষের কষ্ট না হয়, মানুষের নামাজে মনোযোগ বিঘ্ন না হয়, এজন্য সাথে সাথেই এক হাতে মোবাইলটা নিয়ে অফ করে দেওয়া। এটা হচ্ছে নিয়ম। এতে করে অন্যদের নামাজে কোনো গাফলা হয় না বা তাদের নামাজের বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসে না। তাহলে নামাজের ভিতরে যদি মোবাইলে কল আসে তাহলে আপনি কলটা বন্ধ করে দিতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন দুবাই থেকে রিয়াজ নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ইন্টারনেটে আমি যদি ইন্টারনেট বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে যেভাবে হোক আমি যদি স্ত্রীকে দেখে তার কোনো অঙ্গ দেখে আমি যদি দেখি এবং এই অবস্থা আমার যদি বীর্যপাত হয়ে যায়, এতে কোনো আমার গুনাহ হবে কি না? দেখুন, এটা স্ত্রীর সাথে সবকিছু জায়েজ আছে। তবে এই ক্ষেত্রে উলামায়ে কেরাম ২ টা ভাগ করেছেন যে যদি হস্তমৈথুন করা হয় এটাকে নিষেধ করেছেন। হস্তমৈথুন হাত দ্বারা করা এটা নিষেধ করেছেন। এটা নিষেধ। আর একান্তই যদি কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন যে একান্ত যদি পাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে জিনা ব্যভিচার খারাপ কাজে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আপনার এই কাজটা হস্তমৈথুন করতে পারবে বলে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম ছাড় দিয়েছেন। তাহলে আমরা এটুকু বুঝলাম, ইন্টারনেটে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে আপনার স্ত্রীর সাথে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কথা বলতে পারবেন। তবে মনে রাখবেন, অন্য কোনো মানুষ যেন এটা না বুঝে এবং না শুনে, না দেখে, তাহলে কিন্তু গুনাহে কবিরা হয়ে যাবে। দেখুন, এরপরের প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সুন্নত পদ্ধতি কি 2 হাতে মুসাফাহা করা? দেখুন, 2 হাতে মুসাফাহা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আদব। তবে 1 হাতে মুসাফাহা করা এটাও করা যাবে। আদবের খাতিরে 2 হাতকে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 হাতেও করেছেন, কখনো 2 হাতে করেছেন। সাহাবায়ে কেরাম 1 হাতেও করেছেন, কখনো 2 হাতে করেছেন। এজন্য 2 হাত মিলানোটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, উত্তম মুসাফাহা। যদি আপনি করতে চান 2 হাতে করাটাই
আমরা উত্তম মনে করি। তবে যদি কেউ এক হাতে করে, এটা অনেক সময় আমরা দেখতে পাই হ্যান্ডশেক করার সময় বিশেষ করে যারা অমুসলিম যারা আছে তারা কিন্তু এক হাতে এটা করে থাকে। আপনি এক হাতে করলে এটা নাজায়েজ বা হারাম বা কবিরা গুনাহ বিষয়টা এমন নয়। ২ হাতে করাটা ভালো বলে আমরা মনে করি। এরপরের প্রশ্ন করেছেন রুফিয়া সিদ্দিকা নামে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা যাবে কি? মেয়েদের জন্য আ মেয়েদের জন্য পর্দা করার বিষয় শুধু যে চেহারা ঢেকে রাখবে বিষয়টা এমন নয়। মেয়েদের জন্য কিন্তু কণ্ঠটাও হচ্ছে এক ধরনের পর্দা। আপনি যদি আপনার কণ্ঠটাকে অন্য বেগানা কোনো মানুষের সামনে যদি হাজির করান, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি গুনাহগার হবেন। আপনার কণ্ঠ অন্য কেউ শুনছে, সে আকৃষ্ট হচ্ছে আপনার প্রতি। এটা কিন্তু আপনি গুনাহগার এবং গুনাহে কবিরা করলেন। হয়তো ১-২ বার কথা বলতে পারেন যে তাকে বিয়ে করবেন কিনা এটুকু দেখার জন্য। এইটুকু শুধুমাত্র জায়েজ আছে। কিন্তু বয়ফ্রেন্ড ইসলামে এটাকে স্বীকৃতি দেয় না। ইসলাম এটাকে টোটালি হারাম করে ফেলেছেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এটা আপনাকে রাখা যাবে না। এই টাইপের সম্পর্ক টোটালি নিষিদ্ধ এবং হারাম করে দিয়েছেন ইসলামে। এরপরে প্রশ্ন করেছেন, হুজুর মদ, গাঁজা, সিগারেট বিক্রি করে এমন কোনো কোম্পানিতে চাকুরি করতে পারবো কি? আপনার যত দ্রুত সম্ভব এই কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসা। আপনার এই কোম্পানিগুলোতে চাকুরি করা মানে হচ্ছে আপনার আমলকে কমিয়ে রাখা, আপনার হালাল ইনকামের পথটাকে রুদ্ধ করা। মদ, গাঁজা, সিগারেট, বিড়ি ইত্যাদি এইসব কোম্পানিতে আপনি যত সেলস করবেন ততই যেন গুনাহের ভাগীদার হচ্ছেন। আপনি অন্য কোনো চাকরি করেন। অন্য কোথাও যদি কোনো চাকরি না হয়, এখন আপনাকে না খেয়ে থাকতে হবে। এই ক্ষেত্রে আপনি কিছুদিন এখানে চাকরি করতে পারেন। তবে আপনাকে চেষ্টা করতে হবে অন্য কোনো কোম্পানিতে চাকরি নেওয়ার। আর শুরুতেই যদি আপনি চাকরি নিতে চান যে আমি এরকম কোম্পানিতে আমি চাকরি নিতে চাই, তাহলে কিন্তু এটা আপনার জন্য ঠিক হবে না। এরপরে প্রশ্ন করেছেন, হুজুর সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে নাকি আগে হাত যাবে? সিজদা যাওয়ার সময় আগে হাঁটু যাবে, তারপরে হাত, তারপরে নাক, তারপর কপাল। এভাবেই কিন্তু আপনাকে সিজদা করতে হবে। অনেকেই হাতের কথা বলে, কিন্তু না, আমরা এটাকে হাদিস দ্বারা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে হাঁটু দিতেন, তারপর হাত। এরপরের প্রশ্ন করেছেন মতিউর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কুফরি বা জাদু টোনা করলে কি কাফের হয়ে যায়? হ্যাঁ, নিঃসন্দেহে। যদি কেউ কুফরি করে, কুফরি টোটালি হারাম। জাদু টোনা যদি কেউ করে তাহলে তার ঈমান বলতে কিছু থাকে না। তার ঈমান নষ্ট হয়ে যায়, সে কাফির হয়ে যায়। তাকে পরিপূর্ণভাবে আবারও নতুন মুসলিম হয়ে কিন্তু তাকে ইসলাম ধর্মে প্রবেশ করতে হবে। সুতরাং কুফরি করা বা জাদুটোনা করা এটা কিন্তু কোনো অবস্থাতেই জায়েজ নয়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। যারা কুফরি বা জাদুটোনা করেছেন তারা এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে কিন্তু আসা উচিত। এরপরে প্রশ্ন করেছেন, হুজুর আমার বাবা কারণে অকারণে মুখে অনেক খারাপ ভাষায় গালাগালি করে। তো আমাদের খুব কষ্ট হয়। অনেক বলেও তাকে আ গালাগালি থেকে ফেরত আনতে পারছি না। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করবেন, আপনি ভালো কোনো আলেমের কাছে আপনি উনাকে পাঠিয়ে দিবেন কিছুদিন সোহবত নেওয়ার জন্য। তাহলে ইনশাআল্লাহ হয়তোবা একসময় গালাগালি বন্ধ করে দিতে পারে। আস্তে, আস্তে গালাগালি করলে একটু আপনারা একটু দিবেন যে না, এভাবে গালাগালি করা যাবে না। গালাগালি করা এটা মুসলমানের কাজ নয়। গালাগালি ছোট, ছোট লোক যারা তাদের শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে গালাগালি করা। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেছেন, গালাগালি করা এটা ভালো মানুষের কাজ হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন, হুজুর মানতের রোজা না রাখলে গুনাহ হবে কি? দেখুন, মানতের রোজা কিন্তু ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব আদায় করলে যেমন গুনাহ হয় ঠিক তেমন গুনাহ হবে। সুতরাং আপনাকে কিন্তু মানত যদি করেই ফেলেন তাহলে রোজা রাখাটা অবশ্যই আপনার উপরে এটা জরুরি হয়ে যায়। এরপরের প্রশ্ন আমাদেরকে করেছেন, হুজুর পালিয়ে বিবাহ করা যাবে কি? যে নারী অভিভাবকের
অনুমতি ছাড়া বিয়ে করলো, তার বিয়ে বাতিল 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 বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নারী যদি উপযুক্ত স্বামীকে গ্রহণ করে এবং তার প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার জন্য বিবাহ করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনাকে মনে রাখতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং অভিভাবককে জানিয়ে করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এরপরের প্রশ্ন আমাদেরকে করেছেন, হুজুর সর্বনিম্ন মহারানা কত হবে? সর্বনিম্ন মহারানা 10 দিরহামের কম যেন না হয়। 10 দিরহাম সমান 30 ভরি স্বর্ণের রূপা, 30 ভরি রূপার সমপরিমাণ 10 দিরহাম। তবে এটা কিন্তু দেওয়াটা উচিত নয়। এরপরের প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, আরিফুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর এক রাতে কতবার সহবাস করা যাবে? এটা আপনার শারীরিক সক্ষমতার উপরে। আপনার শারীরিক সক্ষমতা যতবার থাকে ততবার আপনি করতে পারেন। এমন করবেন না যে আপনি অসুস্থ হয়ে যান বা আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়। এটা করলে কিন্তু আপনাদের দুজনেরই একটা খারাপ অবস্থা কিন্তু হয়ে যাবে। সুতরাং আপনাকে সহবাস করতে হবে, আপনার কতটুকু সময় আপনি থাকতে পারবেন এই বিষয়টার উপর ডিপেন্ড করে আপনি সহবাস করবেন। এরপরে একটা প্রশ্ন ছিল যে স্বামী মারা গেলে কতদিন পর স্ত্রী অন্য কোথাও বিয়ে করতে পারবে? হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পর আপনার 3 মাস স্ত্রী সুখ পালন করবে, ইদ্যত পালন করবে। তারপর পূর্ণ 4 মাস যখন হয়ে যাবে, 4 মাস 10 দিন হবে, তাহলে আপনার সে অন্য কোথাও বিয়ে করতে পারবে। আর যদি প্রেগন্যান্ট হয় বা বাচ্চা হবে, গর্ভবতী হয়ে থাকে, তাহলে তাকে প্রসব হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আপনি তাকে বিয়ে করতে পারবেন বা সে অন্য কোথাও বিয়ে করতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে যে প্রশ্নটা আমাদের কাছে অধিকাংশ সময় আমাদের কাছে করা হয়ে থাকে, যে বিবাহ না করলে কি হয় এবং যার যৌন ক্ষমতা নেই সে কি বিবাহ করতে পারবে কিনা? হ্যাঁ, যে যৌন শান্তি না দিতে পারে তার বিবাহ করা হারাম। ২টা কারণে বিবাহ হারাম হয়ে যায়। একটা, আর্থিক যদি সচ্ছলতা না থাকে, আর একটা শারীরিক যৌন শক্তি যদি না থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে প্রশ্ন এসেছে, অসুস্থ হলে কি বসে নামাজ পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই। অসুস্থ হলে তো সবকিছুই আপনার জন্য এটা জায়েজ। অসুস্থ হলে আপনি বসে শুয়ে যেভাবে ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারেন। যেভাবে আপনার জন্য সহজ হয় ঠিক সেভাবেই আপনি কিন্তু নামাজ পড়তে পারবেন। এরপরের প্রশ্ন এক বোন প্রশ্ন করেছেন, হুজুর শিশু বাচ্চাদেরকে দুধ পান করালেও অজু চলে যাবে কি? না। শিশু বাচ্চাকে বুকের দুধ পান করালে আপনার অজু যাবে না। এতে করে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন, হুজুর অজুর ভিতরে আমরা যদি নাকে পানি না দিই তাহলে কি অজু হবে কিনা? দেখুন, নাকে পানি দেওয়া যদি ফরজ গোসল হয়ে থাকে তাহলে অবশ্যই নাকে পানি দিতে হবে। নাকে পানি না দিলে ফরজ গোসল আদায় হবে না। এজন্য যদি ফরজ গোসল না হয়ে থাকে তাহলে নাকে পানি না দিলেও আপনার অজু হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমাদেরকে যে প্রশ্নটা করা হয়, হুজুর আমাদের হায়েজ নেফাস হতে পবিত্র হওয়ার সময় কয়দিন? এটা আমরা আগে প্রশ্ন বলেছি 10 দিন। সর্বোচ্চ হলো 10 দিন আর সর্বনিম্ন হলো 3 দিন। হায়েজ অবস্থায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন করেছেন এক বোন, হুজুর আমরা বিভিন্ন ধরনের রঙিন বোরকা পরি, এটা কি জায়েজ হবে? দেখুন, বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে ফিতনা যেন না ছড়ায়। যদি ফিতনা ছড়ায় বা মানুষ যদি প্রলুব্ধ হয় তাহলে তো বোরকা পরে কোনো লাভ হলো না। আপনি রঙিন বোরকা আপনি অঙ্গ যদি না ঢাকে বা মানুষ যদি আকৃষ্ট করে তাহলে এটা আপনার জন্য জায়েজ হলো না। এজন্য আপনাকে এমন পর্দা করতে হবে
যেন অন্য মানুষের চোখ থেকে আপনি হেফাজত থাকতে পারেন। এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু নজর রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের প্রশ্নগুলো নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।